আজকে আমাদের জন্য একটা গর্বের দিন, একটি গর্বের মুহূর্ত। আমাদের এই রাজ্যের যে সন্তান, আমাদের ত্রিপুরা রাজ্যের ভূমিপুত্র, যিনি আমাদের 18 সনে আমরা দেখেছি যে দীর্ঘদিনের বাম সরকারকে সরিয়ে এখানে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার যিনি প্রতিষ্ঠা করেছেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। আজকে ওনাকে জাতীয় স্তরে যেই মর্যাদা, যেই পদ ওনাকে দেওয়া হয়েছে, তার জন্য পুরা ত্রিপুরাবাসী গর্বিত। এবং সেই যে ওনাকে যে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি করা হয়েছে, সেই খুশিতে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা এখানে আনন্দ করছি। এবং ওনার ভবিষ্যৎ যাতে আরও উপরে উনি যেতে পারেন, আরও শুভকামনা জানাচ্ছি ওনাকে। আগামী দিনে আমাদের সংগঠন আরও মজবুত হবে ওনার নেতৃত্বে, এই আশাটুকু আমরা রাখছি। ওনাকে আগেও আমরা আমাদের সরকার, আমাদের পার্টি যেখানেই দায়িত্ব দিয়েছেন, উনি কিন্তু সফলতার সহিত বেরিয়ে এসেছেন। আগামী দিনেও ওনার সফলতা আমরা কামনা করি। দেশের প্রধানমন্ত্রী ও বিজেপি সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে কি বলবেন? আমরা সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই যে আমাদের যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং এই রাজ্যের যিনি ভূমিপুত্র এবং বাঙালিদের মধ্যে প্রথম জেনারেল সেক্রেটারি, আমি যতটুকু আমি ধারণা করছি, বাঙালিদের মধ্যে প্রথম ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি আমাদের মাননীয় শ্রী বিপ্লব কুমার দেবজি। ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য আমি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের অমিত শাহজিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।